এই যে এখন তো দেখতে পাচ্ছেন জি আসছে স্যার। আমরা যে সফটওয়্যারটা ইনস্টল দিব বা যেটা দিয়ে আমরা ভিডিওটা আজকে বানাবো সেই সফটওয়্যারটার নামটা কি? সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যামটেসিয়া। আমি ভার্সন 9 নিয়ে কাজ করব। ভার্সন 9 মানে ক্যামটেসিয়া 9 স্টুডিও, ক্যামটেসিয়া স্টুডিও। ভাই এটা তো আবার প্রিমিয়াম চাই। আমি আপনাদের ট্র্যাক ফাইল দিয়ে দেব, কোনো প্রিমিয়াম চাইবে না, ঠিক আছে? চাইবে না। আচ্ছা, এখন আসেন ক্যামটেসিয়ার আরেকটা দিব আমি, সেটা হচ্ছে মানে আমি পরে বলতেছি এটা। এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার কয়েকটা রিকোয়ারমেন্টস আছে। একটা আছে পিসির কনফিগারেশন, আর একটা আছে আপনার সফটওয়্যার বেস কিছু প্রবলেম আছে, আমি বলে দিচ্ছি সেটা। প্রথমে আসে হচ্ছে কনফিগারেশন। এই সফটওয়্যারটা ইনস্টলেশনের জন্য অবশ্যই আপনাকে উইন্ডোজ 10 থাকতে হবে। উইন্ডোজ 10 বিট 64 বিট হবে, 64 বিট, ঠিক আছে? এটা কিভাবে দেখবেন? আপনি ডিসপিসি থেকে প্রপার্টিজ করলে বা মাই কম্পিউটার থেকে প্রপার্টিজ করলে দেখতে পারবেন। আমার এখানে দেয়া আছে আপনার এই যে i5 দেয়া আছে এখানে, ল্যাপটপ ইউজ করতেছে আমি এখন 64 বিটে দেয়া আছে, এই যে দেখেন অপারেটিং সিস্টেম। আপনার অপারেটিং সিস্টেমটা হবে উইন্ডোজ 10 64 বিট। র্যাম র্যাম মিনিমাম 4 জিবি থাকাটা বেটার। 4 জিবি না থাকলে এই সফটওয়্যারটা আপনার হ্যাং করবে, আর 4 জিবি না থাকলে উইন্ডোজ 10ও টানতে পারবে না, ঝামেলা করবে। সো সেক্ষেত্রে সফটওয়্যারটা যে খুব ভারী ফাইল তা কিন্তু না, ঠিক আছে? খুব সিম্পল একটা ফাইল। বাট এটা হচ্ছে আপনার কম্পিউটারের রিকোয়ারমেন্ট, 4 জিবি র্যাম অ্যান্ড উইন্ডোজ 64 বিট। এখন আসেন একটু অন্য কনফিগার নিয়ে আলাপ আলোচনা করি। উইন্ডোজ 10 এ আপনি 10 ইনস্টল দেওয়ার পরে বা ইনস্টল দেওয়ার মানে অনেকদিন পরে আপনার উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা অপশন থাকে। উইন্ডোজ ডিফেন্ডার এই ডিফেন্ডার অপশন আমাদেরকে ক্রস করে দিতে হবে। কিভাবে? মানে সফটওয়্যারটা সেটআপ দেওয়ার সময়, ইনস্টল দেওয়ার সময় উইন্ডোজ ডিফেন্ডার কোথায় পাওয়া যায়? আপনি উইন্ডোজ ডিফেন্ডারটা পাবেন ঠিক এই যে সার্চ অপশন, এই যে সার্চ অপশনে লিখবেন উইন্ডোজ ডিফেন্ডার, দেখবেন যে চলে আসবে, এই যে চলে আসতেছে। এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার সেটিংসে আসবেন। আসার পরে এই যে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দিবেন, ক্লাউড বেসড প্রোটেকশন অফ করে দিবেন, স্যাম্পল সাবমিশন এটা অফ করে দিবেন। তার মানে তিনটাই অফ করে দিবেন। তারপরে আপনি সফটওয়্যারটা সেটআপ দিতে যাবেন। কেন করবেন সেটা পরে বলতেছি। আর যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে তাহলে সাময়িক সময়ের জন্য সেটাকে ডিসেবল করতে হবে অথবা এটাকে আপনাকে আনইনস্টল করে নিতে হবে। এই সময়ের জন্য হইলেও আপনাকে এটা করতে হবে। তার পরবর্তীতে আপনি যেটাই চালান, ক্যাসপারস্কি চালান, আপনার অ্যাভাস্ট চালান, আপনি অ্যাভাইরা চালান, যা চালান কোনো ব্যাপার না। বাট এটা যখন ভাই ইনস্টল আমার এতে একটা অ্যান্টিভাইরাস আছে যেটা আমি ডিসেবল করতে পারি না। এটা আনইনস্টল করবেন ভাইয়া, আনইনস্টল করবেন, প্রয়োজন হলে আবার ইনস্টল করে নিবেন। এটা আমার ওই কম্পিউটারের দোকান থেকেই করে নিয়ে আসা ছিল, ওটা সমস্যা হচ্ছে। অ্যান্টিভাইরাস চালানো আসলে ঠিক না। আমি আপনাকে বলি, অ্যান্টিভাইরাস ওয়ান কাইন্ড অফ ভাইরাস, মানে সাপে কামড়াইলে সাপের বিষ দিয়ে আবার অ্যান্টিভেনম তৈরি করে, ব্যাপারটা হচ্ছে এরকম। ভাইরাস যেমন আপনার পিসির জন্য ক্ষতিকর, অ্যান্টিভাইরাসও ক্ষতিকর। অ্যান্টিভাইরাস আপনার পিসির 30-40%, মানে প্রসেসরে 30-40% আপনার স্পেস, মানে ওর পারফরমেন্স নিয়ে থাকে। পারফরমেন্স অটো সবসময় চলতে থাকে। এটা অ্যান্টিভাইরাস আসলে খুব বেশি নেটওয়ার্কে ইন্টারনেটে কাজ না করলে বা হাই ডেনসিটি কোনো কাজ না করলে আপনার নর্মাল কাজের জন্য অ্যান্টিভাইরাস কোনো প্রয়োজন নাই। ফাও আপনার র্যাম প্রসেসর নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এগুলো আসলে মানুষের ভুল ধারণা, মনে করে যে অ্যান্টিভাইরাস থাকা মানে অনেক বেশি কিছু। যদি কেউ পেন ড্রাইভ নিয়ে বিজনেস করেন, পেন ড্রাইভে খুব বেশি পেন ড্রাইভ ইনপুট আউটপুট করেন, তার জন্য হয়তো অ্যান্টিভাইরাস লাগতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই যে এটা উইন্ডোজ আনইনস্টল করে ডিফেন্ডারের নেবেন। এটা একটু আরেকবার দেখাবে? সরি, উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজ এই যে সার্চ ওখানে কি অপশনে কাজ আসবেন, করবে? আসার পর এখানে লিখবেন উইন্ডোজ ডিফেন্ডার। দেখেন উইন্ডোজ কথাটা লিখতে চলে আসছে। এগুলো চাইছি। ডিফেন্ডার সেটিংসে আসবেন, এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার অপশন থেকে রিয়েল টাইম, ক্লাউড বেসড আর স্যাম্পল সাবমিশন এগুলো অফ করে দিবেন। 1 2 3টা অফ করে দিবেন। আচ্ছা,
এখন অ্যান্টিভাইরাস থাকলে বললাম আনইনস্টল করবেন। এখন আসেন সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দিবেন। সফটওয়্যারটা ইনস্টল দিতে খুবই সোজা, খুবই একটা সোজা একটা ব্যাপার। আচ্ছা, এখানে দেখেন ক্যাম্পেশিয়া 9 ক্লিক করবেন। ক্লিক করলে এই অপশন দুইটা পাবেন, একটা হচ্ছে ক্যাম্পেশিয়া 9 এরকম সি লেখা একটা বক্সের মধ্যে, এটা হচ্ছে আপনাকে বলা হয় ইএক্সি ফাইল। ইএক্সি ফাইল মানে সেটআপ ফাইল, এক কথায় সেটআপ দিবেন। এখানে আপনি ক্লিক করবেন, নেক্সট 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 করে আপনি এটা কমপ্লিট করবেন, নেক্সট 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 করে। কমপ্লিট করার পরে আপনার যখন ডেস্কটপে আইকন চলে আসবে, এরকম আইকন চলে আসবে, আপনি কি করবেন, আপনি তখন ক্র্যাক নামে ফাইলটায় আসবেন, ক্র্যাক নামক ফাইলটায় আসবেন। তখন আপনি এখানে ক্র্যাকে ক্লিক করে টেক স্মিথ ক্যাম্পেশিয়া স্টুডিও ক্র্যাক, টেক স্মিথ হচ্ছে প্রতিষ্ঠানিক বা প্রতিষ্ঠাতার নাম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইয়েস চাইবে, আপনি ইয়েস দিবেন এবং এখানে এরকম একটা চার্ট আসবে, খুবই সিম্পল। আপনারা যারা বলতেছেন যে মানে আমার এটা ট্রায়াল ভার্সন হয়ে থাকে, প্রিমিয়াম চাই, ডলার চাই, তাদের আর ডলার লাগবে না, আমি লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আমি ড্রাইভের লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন এখান থেকে আপনি ক্র্যাক নামক অপশনে ক্লিক করবেন, ক্র্যাক আপনার দেখাবে ক্র্যাক ইনস্টলেশন সাকসেসফুল, পরে আবারও ক্লিক করবেন আরেকবার। আবারও যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা নোটিফিকেশন চার্ট আসবে আপনার কাছে, টেক স্মিথ ক্যাম্পেশিয়া স্টুডিও ক্র্যাক, এরকম একটা ইনফরমেশন আসবে। তো আপনি তখন কি করবেন, এরকম একটা যখন ইনফরমেশন আসবেন তখন মনে করবেন যে আপনার ক্র্যাকটা 100% হয়ে গেছে। যদি এরকম আচ্ছা ভাই, যখন আমরা ক্র্যাক করব তখন কি নেট লাইন থাকলে প্রবলেম কম্পিউটারে? আমি নেট লাইন সংক্রান্ত কোনো কথা তো বলি না ভাইয়া, বললে তো না, এখানে বললে এখানে বলে দিতাম, সমস্যা নাই। নেট লাইন থাকলেও প্রবলেম নাই, না থাকলেও প্রবলেম নেই, এখানে থাকবে যেটাকে বলা হয় মিডিয়া বিন। ফার্স্টে অপশন পাবেন মিডিয়া, মিডিয়ার মধ্যে মিডিয়া বিন, এর মধ্যে আছে লাইব্রেরি। লাইব্রেরির মধ্যে কি আছে, লাইব্রেরিতে এখানে বইটই দোকান, বইয়ের দোকান মানে বইটই নাই, বাট এখানে আছে অনেকগুলো প্লাগইনস বা আপনার টুলস, লাইক এখানে আছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডস। তো আমরা একটু একটু এই যে এখানে একটু ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে কোনো একটা যদি ব্যাকগ্রাউন্ড দেখতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে প্রিভিউ অপশনে ক্লিক করব। আমরা আচ্ছা, বিদ্যুৎ চলে গেছিল, আমি বিকল্প লাইনটা ইউজ করতেছি। আমার ভয়েস শুনতে বা ভিডিও দেখতে কি প্রবলেম হচ্ছে কারোর? একটু আওয়াজ দিবেন। না ভাইয়া। না, Fine. প্রবলেম হচ্ছে না। আচ্ছা ভাই, ঠিক আছে। এখানে যদি আমি পরেরটা দেখতে চাই তাহলে প্রিভিউ করব, তাহলে দেখা যাবে। এখানে অনেকগুলো ডিফল্ট অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড পাবেন, যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে নিতে পারবো সেগুলো। এখানে বিল্ডিং আইকন আছে, তারপরে এখানে আপনার মিউজিক আছে, আবার ইউটিউবের জন্য ইন্ট্রো বলা হয়, ইন্ট্রো আছে এখানে, মোশন গ্রাফিক্স এর ইন্ট্রো। এই যে যদি আমরা একটু দেখতে চাই ইন্ট্রোগুলো, রাইট বাটন ক্লিক করে প্রিভিউ করলে দেখা যাবে। এগুলো একটু নাড়াঘাটা করতে হবে। এটা হচ্ছে ইন্ট্রো, চাইলে বাইরে থেকেও কিছু নিয়ে আসতে পারবো, এখানে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় লাইব্রেরি। এরপর আসেন অ্যানোটেশন। আমাদের সবচেয়ে বেশি কাজ হবে অ্যানোটেশনের। অ্যানোটেশনটা কি? অ্যানোটেশন হচ্ছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো আমরা এখানে, এখানে বেসিক থেকে অল করে দিব, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো। আমাদের যখন যেটা প্রয়োজন হবে, যদি আমার এটা প্রয়োজন হয় আমি এটা নিব, এটার উপর লেখালেখি করে নিব। এবং এবিসি লেখা আছে প্রত্যেকটার উপরে, কারণ আপনি এই এবিসিটাকে লেখার উপর রিরাইট করতে পারবেন। আই মিন আপনি যা লিখতে চান সেটা আপনি লিখতে পারবেন এর উপরে, এই জন্য এবিসি। এবং কিছু আছে ব্যাকগ্রাউন্ড মানে সহকারে এবিসি, কিছু আছে ব্যাকগ্রাউন্ড উইথলেস মানে উইদাউট আপনার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখানে আপনার ব্যাকগ্রাউন্ড লেস, ঠিক আছে, উইদাউট ব্যাকগ্রাউন্ড। যেটা ব্ল্যাঙ্ক সেটা ব্ল্যাঙ্ক, এখানে মানে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করতে গেলে এটা চলে আসবে। তারপরে এর পাশের অপশনটাকে বলা মানে এটাকে বলা হয় কল আউটস। কল বাংলা ভাষায় বলে দিচ্ছে ব্যানার, ফেস্টুন, যেখানে আপনি লেখালেখি করবেন। আর এটা হচ্ছে আপনাকে বলা হয় অ্যারো অ্যান্ড লাইন্স। আপনার যদি অ্যারো চিহ্ন প্রয়োজন হয়, অ্যারো সিম্বলগুলো এখানে পাবেন। এটা হচ্ছে শেপস, বিভিন্ন ধরনের শেপস পাবেন, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, তো এখানে এগুলো পাবেন। এরপর আসেন, এটা হচ্ছে স্পেশাল। স্পেশালে কি আছে? ব্লার আছে, স্পটলাইট আছে। ব্লার মানে কি? কিছু ব্লার করতে চান আপনি, ঢেকে দিতে চান, ঢেকে দিতে পারবেন। পিক্সেলাইট আছে, পিক্সেলেট যেটাকে বলে আর কি। পিক্সেলেট হচ্ছে আপনার ওই যে মানে কি বলবো এটাকে, আপনার একটা অ্যানোটেশন থেকে একটা কল আউটস থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই তাহলে বুঝাই দিতে পারবো। এই যে ধরেন এটা নিচ্ছি আমি, এখানে স্পেশালে আসি, এটা হচ্ছে ব্লার, এই যে দেখেন ঢেকে যাচ্ছে, দেখছেন? এই যে
আর পিক্সেলাইট হচ্ছে এরকম, এই যে মানে একটা লেখাকে এই যে কোনটাকে হাইলাইট করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার বেসিক জিনিস, এগুলো নাড়াঘাটা করতে হবে, আমি ম্যাথমেটিক্স এটা আপনাকে এক্সারসাইজ করতে হবে, তারপর আপনি শিখতে পারবেন। এরপর শেপস, সরি স্কেচ মোশন কল আউটস, এখানে আপনি বিভিন্ন ধরনের কল আউটস পাবেন স্কেচ টাইপের। আপনি এখানে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, অ্যারো, রাইট চিহ্ন, ক্রস সবগুলোই পাবেন, স্টার। তারপরে এই পাশেরটা আসে কি স্ট্রোক। কি স্ট্রোকটা হচ্ছে কন্ট্রোল চেপে এ চাপুন, কন্ট্রোল চেপে ভি চাপুন, অনেক সময় বলে না যে আপনি টিউটোরিয়াল টাইপের চ্যানেল চালাতে গেলে যার যেটা প্রয়োজন হবে সেই এলিমেন্টগুলো এখান থেকে নিয়ে নেবেন। ট্রানজিশন বহুবার দেখছি এরকম, অনেকের বিয়ে শাদীর ভিডিওতে এগুলো দেখে থাকি। ট্রানজিশন যে একটা পার্ট আর একটা পার্ট যখন আসবে তখন কিভাবে আসবে, রোল করে আসবে নাকি সেটা ফ্লিপ করে আসবে, এই আর কি। বিহেভিয়ার হচ্ছে আপনার আচরণ। আচরণ মানে বুঝতে পারতেছেন লেখালেখির বিহেভিয়ার বা কোনো ছবির বিহেভিয়ার বা কোনো ভিডিওর বিহেভিয়ার গুলো কেমন হবে। আমি চাইলে কোনো লেখালেখির বিহেভিয়ার গুলো এভাবে চেঞ্জ করে দিতে পারি, কোনোটা জাম্প অ্যান্ড ফল, কোনোটা পপ আপে দিতে পারি। অ্যানিমেশন, যদি কোথাও কোনো অংশ জুম করতে চাই তাহলে এই অ্যানিমেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে জুম করতে হবে। এরপর আসেন কার্সর ইফেক্ট। কার্সর ইফেক্টটা কি? আপনি যদি কার্সরের ঠিক সোজা আপনি একটা বাটন দিতে মানে একটা শেপ দিতে চান, লাইক ইয়েলো শেপ বা আপনার রেড শেপ, গোল টাইপের, মানে কার্সার যেখানে দেবে এই সার্কেলটা থাকবে, ঠিক আছে, এটা দিতে পারবেন। এখান থেকে কার্সারের সাউন্ড দিতে পারবেন, আপনি যেখানে যেখানে ক্লিক করবেন টক টক করে একটা আওয়াজ আসবে, লাইক আপনি এখান থেকে আপনি ওয়েভের মতো একটা আওয়াজ, মানে ওয়েভের মতো হবে, মানে পানির মধ্যে হাত দিলে যেমন ওয়েভ হয় ঠিক ওইরকম, আপনি যেখানে ক্লিক করবেন সেখানে এরকম হবে। তো এগুলো জাস্ট একটু দেখবেন প্র্যাকটিস করে করে। তো এখন ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনের কাজটা কি? আপনি যখন একটা ভিডিও বানাইতেছেন তখন আপনি ভিডিওটা বানানোর পরে আপনি সেটার উপরে ভয়েস দিতে পারবেন, যে আপনি সেটা ইংলিশে হোক, ইংলিশ কন্টেন্ট নিয়ে হোক বলে ইংলিশ, বাংলা নিলে বাংলা। আচ্ছা, এটা প্রেস করবেন। আমি দেখে আসছি গুগল প্লের জন্য অফার আছে, তাহলে আমি চাইলে কিন্তু গুগল প্লেটা চুজ করতে পারি। সবগুলো একটু দেখাবেন, দেখানোর পরে অ্যামাজনে চুজ করলেন, অ্যামাজনে ক্লিক করলেন, ক্লিক করার পরে গেট ইয়োরস নামে ক্লিক করলেন। কাজগুলো একটু দ্রুত দ্রুত করবেন, প্রথম দিকে একটু স্লো হবে, তারপরে 25, 50, 100, আমি 100 টাকা চুজ করলাম, এখানে ক্লিক করবো। টিউটোরিয়াল বানাচ্ছে একটা আমার ওয়েবসাইটে, মেইন উদ্দেশ্য হচ্ছে কাউকে বিনোদন দেয়া না বা নিজে মজা পাওয়া না, এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা মার্কেটিং করতেছে। যত বেশি পাবো, যত জায়গা পাবো, সেখানে আমার ওয়েবসাইটটা হাইলাইট করবো। আচ্ছা, এখন এই সাইটে চলে আসবো, এখানে বলতেছে আপনার ক্রস। তো এখানে আমাকে কি করতে হবে বলে থাকে, ভেরিফাই নাও অপশনে ক্লিক করতে হবে, করে একটা সার্ভে করতে হবে। তো এখানে আমি ভিডিওটা একটু পজ করলাম, সরি পজ করবো, আই ইউ ওয়ান্ট টু ডিলিট রেকর্ডিং, নো, পজ করবো আমি একটু, পজ করে একটা জিনিস বোঝাইতে হবে, একটা ভিডিওর কয়টা পার্ট থাকে, একটা ওভারঅল 4টা পার্ট থাকে, সেটা হচ্ছে ওয়েলকাম বা ওয়েলকামিং যেটাকে বলে, তারপর থাকবে হচ্ছে ওয়েবসাইট সার্চ, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সার্ভে, যেটা থাকবে সেটা হচ্ছে আপনার এন্ডিং। ম্যান্ডেটরি না, দিতেও পারেন নাও পারেন। তো এই 3টা পার্ট কিন্তু একটা ভিডিওর মধ্যে থাকবে, সিপিএর কন্টেন্ট নিয়ে এই 3টা পার্ট আপনার 100% থাকতে হবে। তাহলে আমরা যে কাজটা করতেছি এখন সেটা হচ্ছে কি, সার্ভে মানে ওয়েবসাইট সার্চের কাজটা করতেছে। আর এখন যে প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সার্ভের কাজ, মানে এখানে আপনার অফারে ক্লিক করলে, ভেরিফাই নাও অপশনে ক্লিক করলে এর সামনে অফারগুলো আসবে, সে যে কোনো একটা অফার চুজ করে নেবে, চুজ করে নেওয়ার পর যে কাজগুলো সে করবে সেটাকে বলা হচ্ছে আপনার সার্ভে। এই প্রক্রিয়াটা করবে হচ্ছে ভিজিটর, বাট আমরা কি করতেছি, জাস্ট একটা ভিপিএন ধরে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ আপনি সার্ভে করলে আপনার সামনে এই অফারে ক্লিক করে এই অফারটা আপনার সামনে আসতেছে, একটা বিশ্বাস হবে তার সামনে, এটা আর কি। আচ্ছা, তো এখন আমরা একটু আবারও রেকর্ডটা রিজিউম করে দেই। করে দেওয়ার পর আমরা তো সাইটে চলে আসবো, এখানে আমরা আস্তে করে ভেরিফাই নাও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বলতেছি ইনস্টল এক্সটেনশন টু ওয়াচ অল দ্য বেস্ট মুভিজ নাও, গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড, ইনস্টল দ্য লেটেস্ট ফ্ল্যাশ প্লেয়ার অন ইউর পিসি নাও, গেট $100 গুগল প্লে গিফট কার্ড। তো এরকম অনেকগুলো অফার আসবে। তো আমরা একটু ধরেন আমি চুজ করলাম ওয়ালমার্ট গিফট কার্ডে, চুজ করলাম অ্যামাজন, এখানে ক্লিক করতেছি ওয়ালমার্ট। ব্যাপারটা যে এরকম কি কারণে, কারণ আপনার দর্শক আপনার যে কোনো অফার নিতে পারে, অ্যামাজনে নিবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে সার্ভেটা চলে আসবে শুধু ভিপিএন এর কল্যাণে। বাট যদি কখনো দেখেন যে এই অ্যাক্সেস ডিনাইড এই অপশনটা দেখায়, ইরোর বা অ্যাক্সেস ডিনাইড,
এখন ইয়েস দিয়ে দিচ্ছি, কনফার্ম, কন্টিনিউ। কতদূর পর্যন্ত ভিডিওটা করবেন সেটা একটু বলে দিচ্ছি। কেটে দিবেন এগুলা, এখান থেকে যা যা চাইবে ইয়েস দিবেন, পাশে একটা ট্যাব ওপেন হলে এটা কেটে দিবেন, অটোমেটিক এখানে আবার সাবজেক্ট চলে আসবে। ফাইন্ড মাই ম্যাচ নাও, কেটে দেন। কতদূর পর্যন্ত করবেন, ইয়েস, ক্রস। এই যে একটা গেট রিওয়ার্ড পর্যন্ত, সেই অপশন পর্যন্ত করতে হবে আমাদের, গেট মাই রিওয়ার্ড এই যে পর্যন্ত। এখান থেকে আপনি এই অপশনটা পর্যন্ত এখানে আসলে ব্লক করবেন, ব্লক করার পরে আপনি এখান থেকে স্টপ, কিবোর্ডের F10, কিবোর্ডের F10 অথবা ওইভাবে ম্যানুয়ালি আপনি কেটে স্টপ করে দিবেন, এবং স্টপ করার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনার এখানে চলে আসবে। ক্যামটেশিয়াটা ওপেন করার পরে দেখবেন ক্যামটেশিয়ার কখনো কখনো এরকম ইন্টারফেস থাকবে, এই ডান পাশের অপশন আসবে না, এটা প্রপার্টিসে ক্লিক করে চলে আসবে, এবং চাইলে আপনি এটা টেনে ধরে একটু ছোট করে দিতে পারেন, নিচের টাইম লাইনটা একটু বড় হয়ে যাবে। এখন ভিডিওটা আপনি দেখেন চলে আসছে ট্র্যাক 1-এ, আপনি চাইলে ট্র্যাক 2-এ রাখতে পারেন, ট্র্যাক 3, উপর দেখেন 4 হয়ে যাচ্ছে, 5, এইভাবে আপনি ট্র্যাক তৈরি করে রাখতে পারেন। ট্র্যাক মানে কোনো কিছু না, লেয়ার, আপনি কোন লেয়ারে কি কাজ করতেছেন সেগুলো অটোমেটিক এখানে সিলেক্টেড হবে। এখন ভিডিওটা আমাদের এখানে টোটাল চলে আসছে, আপনি চাইলে এটাতে ছোট বড় করে নিতে পারেন ভিডিওটা, প্রজেক্টটা দেখার সুবিধার ক্ষেত্রে। কেউ যেন আবার এখান থেকে শেষ পর্যন্ত ছোট করে দিয়ে না, তাহলে আবার ভিডিওটাই ছোট হয়ে যাবে। আমি জাস্ট প্রজেক্টটা দেখার সুবিধার্থে ছোট বড় করতেছি, না হলে কি হবে আমার আবার টেনে ধরে এই পর্যন্ত যাওয়া লাগবে, ঠিক আছে? এটা পেইনফুল, জুম ইন জুম আউট যেটাকে বলে আর কি। এখন আমরা ভিডিওটা সার্ভেটা মানে ওয়েবসাইট সার্চটা করে ফেলছি, সার্ভেটাও করে ফেলছি। আমরা কি করতেছি, আমাদের দুইটা কাজ শেষ হয়ে গেছে, আমরা মানে এক ভিপিএন দিয়ে ওয়েবসাইটটা সার্চ করে ফেলছি, সাথে আমরা সার্ভেটাও করে ফেলছি। বাকি থাকলো ওয়েলকাম আর ইন্ডিং, মাঝখানে যে এই সব কিছু মিলে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এডিটিং। আমরা তাহলে এখন ভিডিওটা এডিটিং করব, ওকে? আচ্ছা, আমি একটু এডিটিংটা শুরু করব, তারপরে আজান দিলে নামাজে বিরতি দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনার 40-এর দিকে বিরতি দিয়ে দেবো। আদার হচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এডিটিংটা শুরু করার আগে আমরা এটা সেভ দিয়ে দিই, প্রজেক্টটা Ctrl+S অথবা ফাইল সেভ দিয়ে আমরা নামাজে চলে যাই। সেভ এস, আমি এটা দিয়ে রাখতেছি ব্যাচ 202 আমাজন প্রজেক্ট। ওকে, আমরা নামাজ পড়ে এসে আমরা রেন্ডার মানে এডিটিং করব এবং রেন্ডার দিব। প্রজেক্ট এটা সেভ দিয়ে রাখছি, ওকে ফাইন। তাহলে নামাজে ব্রেক দিয়ে দিচ্ছি, আমরা নামাজে এসে আমরা বিরতির পরে আসলে আমরা কাজ করব, এডিটিং করব, ঠিক আছে?